খাদ্যের দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয়, শরীরের প্রয়োজন মেটানো সম্ভব হয়, তাহলে ওষুধ ব্যবহার করো না। কেননা ওষুধ সব কেমিক্যাল দ্বারা তৈরি। এই জন্য প্রত্যেক ওষুধেরই এফেক্টও আছে, আবার সাইড এফেক্টও আছে। মানুষকে লাভও দেয়, আবার লসও হয়। এই জন্য বিধিনিষেধের ভিতরে লেখা থাকে, বেশি খাইলেও ক্ষতি, কম খাইলেও প্রয়োজন মিটে না। এই জন্য যেই মনীষী লেখছে সে ঠিকই লেখছে যে শরীরের প্রয়োজন আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু এর প্রয়োজন মিটানোর জন্য জমিন থেকে উৎপাদিত জিনিসের ভিতরে রাখছেন। হ্যাঁ, এটাও সত্য, এই ব্যাপারে বহুত কম মানুষের জ্ঞান আছে। মানুষ এই ব্যাপারে খুব কম জানে। কম লোকই জানে যে কোন খাদ্যে কি রাখা আছে, কতটুকু খাইতে হবে। এটা তো শরীরের বিষয়, বেশি বুঝাইতে হয় না, মানুষ খুব বোঝে এটা। কেননা বর্তমান শিক্ষা দীক্ষা এটাকে ঘিরাই। জমিন থেকে উৎপাদিত বা জমিনের ভিতরে যা কিছু পাওয়া যায়, এটা নিয়েই মানুষের এখন শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি সব এটা কেন্দ্রিক। এটাকে নিয়েই গবেষণা হইতেছে। আর গবেষণায় মানুষ অনেক দূর আগায় গেছে, কিন্তু আসল যেটা নিয়ে গবেষণা হওয়া দরকার ছিল, মানুষ হিসাবে ওটা নিয়ে গবেষণা নাই বললেই চলে। শরীরের প্রয়োজন তো জমিন থেকে উৎপাদিত জিনিসের ভিতরে রাখা, সুরক্ষিত, এটা দ্বারাই মিটে। এটা তো সবাই স্বীকার করতে চায়, কিন্তু শরীরের ভিতরে যে আত্মা আছে, যেটার কারণেই মানুষ জীবিত থাকে, বাহির হয়ে গেলে মৃত্যু ঘোষিত হয়, যে আত্মাটাই মেইন পাওয়ার। প্রত্যেক ব্যক্তির মেইন পাওয়ারই হলো তার আত্মা। যতক্ষণ আত্মা ভিতরে থাকে, রূহ ভিতরে থাকে, দুনিয়া তাকে জীবিতই বলে, মৃত্যু বলে ঘোষণা করার সাহস হয় না। বলে ওই আত্মার উপাদান কোথায় রাখা আছে, এটা নিয়ে মানুষের কোনো গবেষণা নাই, থাকলেও খুব কম আছে। না গবেষণা আছে, না চিন্তা আছে, না ভাবনা আছে। আত্মা নিয়ে মানুষের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই, গবেষণাও নাই, খুব কম আছে। যে এর উপাদান কোথায় রাখা আছে, শরীর বা দেহের উপাদান তো জমিনের উৎপাদিত জিনিসের ভিতরে রাখা আছে। বরং সত্য এটাই, শরীর এখনো দুনিয়াতে আসে নাই, শরীর এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু তার লালন পালনের উপাদান চলে আসছে। জমিনকে আল্লাহ আগেই সাজাইছেন। মানুষের দেহের কি প্রয়োজন হবে, এটা জমিনকে আগে সাজাইছেন আল্লাহ, তারপরে মানুষকে পাঠাইছেন, যেন আসার পরে প্রয়োজন হইল আর হাত বাড়াইলো পাইল না, এরম যেন না হয়।
এই জন্য আদম আলাইহিস সালামকে পাঠায়া জিবরিল আলাইহিস সালাম প্রত্যেকটা শিখাইছেন যে এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কেন, এটার নাম কি, এটার নাম কি। এই জন্য কোরআন এটাই পাওয়া যায়। আদম আলাইহিস সালামকে বলছিলেন এগুলার নাম বলো, তো উনি ফটাফট নাম বলে দিয়েছেন, ওনাকে নাম শিখাইছেন। তো আল্লাহ ব্যবস্থা করি আমাদেরকে পাঠাইছেন। চিন্তা করার বিষয়, একটা ছেলে জন্ম নেওয়ার পরে মার বুকে দুধ আসে না, মার বুকে দুধ অনেক আগেই আসে। ছেলে এখনো আসে নাই, সন্তান এখনো আসে নাই, কিন্তু দুধ চলে আসছে, যেন সে পা রাইখাই দুধে চুমুক দিতে পারে, মুখ দিতে পারে। হ্যাঁ, কিভাবে দুধ চাইনা নিতে হয়, বাচ্চা পা রাখতে দেরি, জমিনে আল্লাহ শিখায়া দিতে দেরি করে নাই, যে মার দুধ টাইনা কিভাবে মুখে নিতে হয়, তা আল্লাহ শিখায়া দিছেন, নাহলে বাচ্চা শিখে নাই। আল্লাহ শিখায়া দিছে, ও মুখে নিয়ে গদগদ গদগদ করে টানতে থাকে, ঠিক না? আমরা এরকমই টাইনা টাইনা নিয়েছি, ঠিক না? আল্লাহ শিখায়া দিছেন। তো দেহের যা প্রয়োজন এটা দেহ আসার আগেই অস্তিত্ব হয়ে যায়, কিন্তু দেহের ভিতরে যে রূহ আছে, রূহ, ওটার কি প্রয়োজন? ওটার উপাদান কোথায়? ওটার উপাদান কি? ওটাও কি জমিন থেকে উৎপাদিত, না আকাশ থেকে অবতরণকৃত? দেহেরটা জমিন থেকে উৎপাদিত, এটা মানি। তরুর ভিতরে আছে, লতার ভিতরে আছে, পাতার ভিতরে আছে, ফুলের ভিতরে আছে, ফলের ভিতরে আছে, এমনকি মাটির ভিতরে পর্যন্ত রেখা দিছেন। এমন মাটি আছে যেটা মানুষের শরীরের জন্য প্রয়োজন, প্রযোজ্য ছিল, এক জমানা ছিল আমাদের দেশে। বর্তমানের মতো তো শ্যাম্পু সুম্পু আগে ছিল না, সাবান সুবানও ছিল না। হ্যাঁ, আপনারা দেখেন নাই, এক জমানা ছিল চুল ধুইতো মাটি দিয়া, মহিলারা মাটি দিয়া চুল দিত, মাটি পাওয়া যেত। আজকে চুল যতটুকু শ্যাম্পু দিয়ে সুন্দর না হয়, ওই যুগে মাটি দিয়ে এর চেয়ে সুন্দর হইতো। এখন তো বিয়ে শাদিতে চুল দেখে না, এখন দেখে শিক্ষিত শিক্ষিত বাপের টাকা পয়সা কতটুকু আছে। আগে বিয়ে শাদিতে মেয়েরা মাথার ঘোমটা খুইলা তারপরে চুলও দেখতো লম্বা কতটুকু, খোপা করলে কেমন সুন্দর দেখা যাবে, বেনি করলে কেমন হবে। আগের যুগে ছিল মেয়ে দেখতে গেলে চুলও দেখতো, এখন তো কিচ্ছু দেখে না, এখন খালি দেখে মাল আছে কিনা, বংশ বুলি কিচ্ছু দেখে না। আগে তো বংশ বুলিও দেখতো মানুষ, এখন কিচ্ছু দেখে না। তা আগে মাটি দিয়েও চুল পরিষ্কার হতো, মনে হয় আশ্চর্য লাগে, ঠিক না? না না, লাগে লাগে, যে মাটি দিয়ে আবার চুল পরিষ্কার হয় কি করে, ঠিক না? আগে চুল পরিষ্কার হতো মাটি দিয়া, আগে চুল পরিষ্কার হইতো। হ্যাঁ, পাওয়া যায়, তাঁতি বাজারে গেলে পাবেন, রিঠা পাওয়া যায়, রিঠা, রিঠা ভিজায় রাখতো, ওটার পানি দিয়া চুল ধুইলে শ্যাম্পুর চেয়ে 100 গুণ বেশি পরিষ্কার হয়। যে দেখেন সোনা আলারা রিঠার পানি দিয়া সোনা পরিষ্কার করে, আগে ছিল, আল্লাহ বানায় রাখছে, শ্যাম্পু সুম্পুর দরকার হয় না। রিঠা দিয়া আগে পিঠা ভিজায় রাখতো, ওটার পানি দিয়া ফেনা হয়, যে দেখেন তাঁতি বাজারে সোনা আলারা সোনা পরিষ্কার করে রিঠা দিয়া, সবচেয়ে সুন্দর পরিষ্কার হয়, কালারও চকচকা হয়।
সোনার আসল কালার বাইরে যায়। তো আগে ইঠা দিয়ে পরিষ্কার করতো, আল্লাহ গাছের ইঠা বানায় রাখছে। তো বুঝানোর জন্য বলতেছি, দেহর সমস্ত উপাদান যা প্রয়োজন মাটির ভিতরে গচ্ছিত, মাটির থেকে উপার্জিত, মাটির থেকেই তৈরি হয়, উৎপাদিত হয় মাটি থেকে। কিন্তু আমাদের দেহ বুঝানো উদ্দেশ্য না, বুঝানো উদ্দেশ্য হলো আত্মা। আত্মারও প্রয়োজন কি দিয়া মিটবে? এটাও কি জমিন থেকে উৎপাদিত? না না না, এটা জমিন থেকে উৎপাদিত না। বরং দেহ যেই জায়গার থেকে, আত্মা যেই জায়গার থেকে আসছে, দেহ যেই জায়গার থেকে আসছে তার প্রয়োজন ওই জায়গার থেকে উৎপাদিত হয়। আর আত্মা উপর থেকে আসছে। হ্যাঁ, জমিনের কোনো জিনিস এত সিক্রেট না, আত্মারটা যত সিক্রেট ভাবে আসছে, দেহটা এত সিক্রেট না। হ্যাঁ মানি আমি, প্রত্যেকটা বীজের উপরে এক একটা ফেরেশতা নির্ধারিত থাকে, কিন্তু আত্মার জিনিসগুলা ওহির মাধ্যমে আসছে, ওহির মাধ্যমে আসছে। কখনো কখনো ওইটা আনতে যায়া 70,000 ফেরেশতাকে গার্ড পর্যন্ত দিতে হয়েছে। কিতাবে আছে, সূরা নাজেল হওয়ার সময় 70,000 ফেরেশতা গার্ড দিয়ে নিয়ে আসছে, কিতাবে পাওয়া যায়। তো সহজ ভাষায় বুঝাইতে চাইতেছি, যদি আল্লাহ করে বুঝে আসে, বুঝে আসার প্রয়োজন আছে, নাইলে কিন্তু প্রত্যেকটা পানির ফোঁটার হিসাব দিতে হবে। হ্যাঁ, যদি নিতে যান, যদি আল্লাহ কাউকে সম্মুখীন করে দিলেন, তাহলে ওকে মিলায় দিতে হবে 60 বৎসরে কতগুলা পানির ফোঁটা পান করছে, মিলায় দিতে হবে। কয়টা দানা বক্ষণ করছে এটাও মিলায় দিতে হবে, কয়টা শ্বাস নিছে আর ছাড়ছে এটাও মিলায় দিতে হবে। এগুলা সব নিয়ামতের অন্তর্ভুক্ত। লা তুসআলুন্না আনিন নাঈম ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররা, যাররারও হিসাব মিলায় দিতে হবে। আল্লাহ না করুক না করুক, আমাদেরকে ওই হিসাবের সম্মুখীন না করেন, তাইলে কিন্তু 50,000 বৎসর লেগে যাবে। মিলায় দিতে হবে, এটা সত্য। নেয়ামত আল্লাহরই ভোগ করি, সারাদিন নুন আল্লাহর খাই, বিদায় ভাবতে হবে, চিন্তা করতে হবে। আবার রিকভারির পদ্ধতিও দিয়া দিছেন, আর এই উম্মতের জন্য সহজ ভাবে দিছেন। এত সহজ কোন উম্মতের জন্য করেন নাই, কোন নবীর উম্মতের জন্য করেন নাই, জাতির জন্য করেন নাই। আমাদের জন্য যেরকম সহজ করছেন, একবার পড়লে 12 ঘন্টায় যত নেয়ামত ভোগ করবে সব শুকরিয়া আদায় হয়ে যাবে। সকালে যদি পড়ে তো সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় যদি পড়ে তো সকাল পর্যন্ত। এই জন্যই বলছিল, এই জন্যই কিতাবে হুকুম আসছিল, লোকমা নেওয়ার আগেও আলহামদুলিল্লাহ বলো, যে আমি হাত দিয়ে উঠে নিতে পারতেছি। বহুত মানুষ আছে হাত আছে উঠাইতে পারে না, আরেকজনে চামচ দিয়ে খাওয়ায় দিতে হয়। নিতে পারতেছি এই জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল। বহুত মানুষ আছে দুনিয়াতে লোকমা আটকায় মরে গেছে, লোকমা আটকায় গেছে আর রূহ বাহির হয়ে চলে গেছে। আর আমি যে ভিতরে নিতে পারলাম এটার জন্য আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল, যে আলহামদুলিল্লাহ আসানিতে নির্ভীকভাবে সহজভাবে
পেট পর্যন্ত পচে গেছে। আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল। হ্যাঁ পড়েন, আছে দুনিয়ায় কিছু লোক আছে যারা পড়ে, উচিত ছিল। পানির গ্লাস হাতে নেওয়ার আগেও আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল যে আমি হাত দিয়ে উঠাইতে পারতেছি। কত মানুষের তো হাত আছে উঠাইতে পারে না। আবার পান করো আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল, কেননা বহুত মানুষ মাঝে মাঝে দেখা যায় পানি পান করতে যায়ও নাকে মুখে উঠা যায়, কাশতে কাশতে জান বাইরে যায়। বহুত মানুষের হয়ে গেছে, কাশতে কাশতে জান বেড়ে গেছে। কিন্তু আমারটা যে ঘটঘটায় ভিতরে নিয়ে নিলাম, চলে গেল সহজভাবে, এটার জন্য আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল। বিবেক এটাই বলে, যদি বিবেকের আদালতে যান তো বিবেকের আদালত আমার কথাই সত্য বলবে, বলবে এটাই ঠিক। আর যদি বিবেক না থাকে তাহলে হয়তো বলবে না। বিবেক যদি মরা যায় থাকে, বিবেকও ডেট হয় মাঝে মাঝে, মরা যায়। যেমন আজকে আমাদের মরা গেছে, আমাদের আসল বিবেক নাই, মরা গেছে বিবেক। বিবেক আমাদের মারা গেছে, জানাজা বহুত আগে উঠা গেছে, আমিও জানি না, নাইলে এত ভাবে বুঝাইতে হতো না। বরং দেহের জন্য যতটুকু মানুষ সোচ্চার থাকে, সজাগ থাকে, সচেষ্ট থাকে, চেষ্টা করতে থাকে, আত্মার জন্য এর চেয়ে বেশি করত, শতগুণ বেশি করত, শতগুণ। কিন্তু এখন তো বুঝাইলেও কেউ বুঝতে চায় না। আসগাসু আহলাম বইলা উড়ায় দেয়, যেমন আসগাসু আহলাম বইলা উড়ায় দেয়। ইউসুফ আলাইহিস ইসলামের জামানায় মিশরের রাজা যখন স্বপ্ন দেখছেন, হ্যাঁ, জীর্ণ শীর্ণ 60টা গাভী, মোটা তাজা 60টা গাভীকে খায়া ফেলতেছে। তো যারা স্বপ্নের ব্যাখ্যা জানতো দরবারে, তাদেরকে জিজ্ঞাসা করছিল এটার ব্যাখ্যা কি? তো বলছে আসগাস ও আহলাম, এটা ব্যাখ্যাহীন স্বপ্ন, ফালতু। কিন্তু যখন ইউসুফ আলাইহিস ইসলামের কাছে গেছে তো সে এমন তথ্য বাহির করে দিছে, আর যেটা সত্যে রূপান্তরিত হয়েছে, দুনিয়াকে তাক লাগায় দিছে। তো আজকে আমরা বললেও জাতি বলে আসগাস ও আহলাম, ফালতু জিনিস। কি এই জন্য দেখবেন ইউনিভার্সিটি, কলেজ সলেজ সব দেহ নিয়ে সারাদিন গবেষণা করে। ডাক্তারকেও দেখবেন সারাদিন ও দেহ নিয়ে ভাবে। কোন ডাক্তারও তার আত্মা নিয়ে ভাবে না যে আমার দেহটার যদি এরকম প্রয়োজন হয়, তাহলে যেই দেহটা আমার আত্মাটা আমাকে বাঁচায় রাখলো, ওর কি কোনো প্রয়োজন নাই? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। আল্লাহ যে মুসলমান থেকে মুখ ফিরায় নিছেন, রহমতের দৃষ্টি ফিরায় নিছেন, নারাজ যদিও না বলি, আল্লাহ নারাজ হয়ে গেছেন এটা যদিও না বললাম, তাহলে এই শব্দ যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, অভিমান অবশ্যই করতেছেন। আজকে মুসলমানের সাথে আল্লাহর অভিমান, নাহলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? যে ঘরের থেকে বাহির হলে ফেরেশতা নিয়ে বাহির হবে, ঘরে ঢুকলে ফেরেশতা নিয়ে ঢুকবে, যে ঘুমাবে ফেরেশতা তাকে পাহারা দিবে, তার এই দুরবস্থা কেন? যে 24 ঘন্টা ফেরেশতার সুরক্ষার ভিতরে থাকবে, যাকে 24 ঘন্টা হেফাজত করার
অঙ্গীকার আল্লাহ দিতেছেন, উলাইকা লাহুমুল আমান। আজকে মুসলমানের দিকে তাকানোর কেউ নাই, দুরবস্থার শিকার। মুসলমান মারতেও কোনো জবাবদেহিতা করতে হয় না, এদের সম্পদ লুটলেও কোনো অসুবিধা হয় না। কেন এই দুরবস্থা হবে?